বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, একমাত্র সৃষ্টিকর্তাই তাকে প্রেসিডেন্ট পদে লড়াই থেকে বিরত থাকার ব্যাপারে রাজি করাতে পারে। বাইডেন আরও বলেছেন, তিনি এ নিয়েও নিশ্চিত যে সৃষ্টিকর্তা তাকে সে কথা বলবেন না। 5 জুলাই এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে বাইডেন বলেন, পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের জন্য তিনি উপযুক্ত কিনা এ সংক্রান্ত কোনো আগাম পরীক্ষাতে তিনি অংশগ্রহণ করতে অনিচ্ছুক। বাইডেন বলেছেন, তিনি প্রতিদিনই কোনো না কোনো চিন্তা ভাবনাগত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। তার সব কর্মকাণ্ডের মধ্যেই পরীক্ষা রয়েছে। 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে 27 জুন প্রথমবারের মতো মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত সরাসরি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিপর্যয়কর উপস্থাপনার পর বাইডেনকে প্রার্থিতা থেকে সরানোর দাবি জোরালো হয়েছে ডেমোক্রেট সমর্থকদের একটি পক্ষের মধ্যে। সাক্ষাৎকারে 81 বছর বয়সের বাইডেন বলেছেন, প্রার্থিতা থেকে সরে নতুন কোনো ডেমোক্রেট নেতার হাতে প্রার্থিতা দেওয়ার যে আহ্বান জানানো হচ্ছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। বাইডেন বলেছেন, তিনি মনে করেন বর্তমানে তার থেকে যোগ্য অন্য কোনো ব্যক্তি নেই যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। 22 মিনিটের সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ট্রাম্পের সঙ্গে বিতর্কের দিন তার মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। নির্বাচনের ফল নিয়ে তিনি বলেছেন, জরিপকারীদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে নির্বাচনে দুই দলেরই জয়ের সম্ভাবনা সমান। মিত্ররা তাকে সরে যাওয়ার আহ্বান জানাতে পারেন এমন কোনো সম্ভাবনাও নাকচ করেন ডেমোক্রেট দলের প্রার্থী। 5 জুলাই যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে একটি নির্বাচনী প্রচারের সময়ও বাইডেন ট্রাম্পের সঙ্গে বিতর্কে তিনি ভালো করতে পারেননি বলে স্বীকার করেছেন। বাইডেন বলেছেন, বিতর্কের পর থেকে তাকে নিয়ে যে নানা গুঞ্জন শুরু হয়েছে সে বিষয়ে তিনি অবগত রয়েছেন। এসবের উত্তরে তিনি উপস্থিত ডেমোক্রেট সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনিই জিততে যাচ্ছেন। সমর্থকরাও সে সময় বাইডেনের নাম ধরে সমর্থনের কথা জানিয়েছেন। দাতা এবং ডেমোক্রেট দলের মিত্রদের মধ্যে বাইডেনকে নিয়ে দুর্বল অবস্থানের মধ্যে এই সাক্ষাৎকার এবং সমর্থনকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে বাইডেনের জন্য। ডেমোক্রেট দলের অনেক দাতা সদস্যই ইতোমধ্যে হুমকি দিয়ে বলছেন, বাইডেনকে প্রার্থিতা থেকে না সরালে তারা তহবিল প্রত্যাহার করে নেবেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে বাইডেনের পক্ষে সমর্থনের পরিবর্তন হতে পারে প্রচার সভাগুলোতে। এ সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভোটারদের মন পরিবর্তনে। প্রচার সভাগুলোতে গিয়ে বাইডেনও ট্রাম্পের কাছে তার হারানো অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এসব সভাতে বাইডেন তার মেয়াদে যুক্তরাষ্ট্রের তরুণ তরুণীদের জন্য 1.5 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সহ নানা ইতিবাচক বিষয় সামনে আনছেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতের মামলা সহ অন্যান্য মামলার প্রসঙ্গ টেনে বাইডেন বলেছেন, ট্রাম্প অপরাধ করেই যাচ্ছেন। জুলাই জুড়ে প্রচার কাজে সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাইডেনের। যেসব সভাতে তার স্ত্রী জিলি বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও দেখা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।